আসসালামু আলাইকুম। গরুর মাংস সকলের অনেক প্রিয় খাবার, ছোট বড় সকলে অনেক পছন্দ করে। মোটামুটি ভাবে রান্না করলে অনেক টেস্ট হয়, কিন্তু কিছু টিপস ফলো করলে এটা খেতে আরো সুস্বাদু হয়। আজ আমি রান্না করব মাখা মাখা ঝোলে গরুর মাংস কষা। এই জন্য এখানে একটি মশলা তৈরি করে নিয়েছি। গোটা জিরা ও ধনিয়া 2 টেবিল চামচ, দারচিনি 3 টুকরা, এলাচ 5-6টি, লবঙ্গ 4টা, গোলমরিচ 1.5 টেবিল চামচ। এগুলো মশলাগুলো হালকা তেলে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। সরি, আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। আমি এখানে 1/3 কাপ টক দই, 3 টেবিল চামচ আদা বাটা, 2.5 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, স্বাদ মতো লবণ, 4 চামচ ভর্তি করে 3 চা চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া 2 চা চামচ এবং নিয়েছি 3 টেবিল চামচ সরিষার তেল। মশলাটা ভালোভাবে মিক্স করে নিলাম। আমি 2 কেজি গরুর গোশতের জন্য এই মশলাটা নিয়েছি। আমি মাংসের জন্য পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই বেরেস্তা করা তেল 1/2 কাপ, পেঁয়াজ কুচি 2.5 কাপ, 2-3টা তেজপাতা। এগুলো কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটা নরম করে নেব। পেঁয়াজ এরকম নরম হয়ে এলে সেই তৈরি করা মশলাটুকু ঢেলে দিব। মশলা ধোয়া পানিটুকু দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচির সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে গুঁড়া করা মশলার অর্ধেকটা দিয়ে দিলাম। মাংস থেকে যথেষ্ট পানি বেরিয়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এভাবে আমি একদম কম জালে মাংসটা রান্না করব, যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে দেব। টমেটোটা একদম গরু মাংসের সাথে মিশে গেছে এবং পানি টেনে গিয়েছে। আমি অফ ক্যামেরায় 2 কাপ গরম পানি দিয়েছিলাম। আমি প্রায় 1.5 ঘন্টা লো হিটে মাংস রান্না করেছি। মাংসটা বেশ নরম হয়েছে। এখন দিয়ে দিলাম কটা কাঁচামরিচ, মিহি করা আদা কুচি সামান্য, সেই শুকনো গুঁড়া মশলা এবং কিছু ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আপনারা এইভাবে রান্না করলে বুঝতে পারবেন। এভাবে গরু মাংস রান্না করলে স্বাদে গন্ধে অতুলনীয় হয়। ঝোলের সঙ্গে মশলাটা মিশে গেছে। আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। রান্নাটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।